আমার মেয়ের যেভাবে ক্ষতি হয়েছে আমি চাই না যে কোনো মায়ের সন্তান আর এরকম ধর্ষণের শিকার হয়। আমি তার কঠিন বিচার চাই এবং ফাঁসি চাই। মামুন এবং জুয়েল ওরা সারাদিন জুয়ে খেলে, এটা হচ্ছে জুয়ার দোকান, তাদের কোনো কর্ম নাই। কোনো একটা নারী কোনো একটা স্বামী ছাড়া ঘরে শুয়ে থাকতে পারে না, তারা প্রতি রাতে এসে উত্ত্যক্ত করে, উকি মারে, জানালা টুকায় এবং কোনোভাবেই তারা ভালোভাবে থাকতে পারে না, তারা মাদকে আসক্ত। মামুন এবং জুয়েল এরা অনেক প্রত্যেকটি মেয়েকে উত্ত্যক্ত করে। কোনো একটা ভালো মেয়ে সুন্দর মেয়ে রাস্তা দিয়ে যাইতে পারে না, তাদের হাত ধরে নিয়ে যা করার করে সে ছেড়ে দেয়। কারোরটা জানা যায়, কারোরটা জানা যায় না। কিন্তু আমার মেয়েকে সেদিন সারা রাত সে জানালা টুকায়া আমার জাগ বের করে নেওয়ার চেষ্টা করে সে না পেরে, আমার যা বের না হয় আমার মেয়ে বের হয়েছে, ভাবছে যে আমার আম্মু ডাকছে, কিন্তু আমি না ডাকি নাই। সে যা ভিতর দিয়ে বাড়ির আরেক বাড়ির ভিতর দিয়ে এসে গেট খোলা রেখে এসে গেটের কাছে দাঁড়ায় থাকে। আমার মেয়ে মন করছে যে আমার আম্মু ডাকছে বা গেট খোলা রাখা আছে, সে গেটের কাছে আসতে, সে গেট না লাগাতে যায় সে ফিরে যেতে, যখন ফিরে যেতে লাগছে সে তারা দাঁড়ায় ছিল, উকি দিয়ে দাঁড়া থাকে। আমার মেয়ে ঘুরে যাইতে লাগছে, সেই মুহূর্তে সে পিছন থেকে ঘাড় ধরে মুখ আটকা সে উঠা নিয়ে চলে আসেছে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে সঙ্গে সঙ্গে মামলা হয়েছে এবং এই মামলার আসামি ধরার জন্য আমরা ওতপ্রোতভাবে লেগে আছি এবং আমরা চেষ্টা করছি। বরং এই মামলার ঘটনার পর দিনই কিছু দুষ্কৃতিকারী বিভিন্ন জায়গায় ভাঙচুরের চেষ্টা চালায়, এতে আসামিরা দূরে চলে যায় এবং আসামি ধরার কাজে এই ঘটনাগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যদি এরা চুপচাপ থাকতো তাহলে আমরা হয়তো আসামিটা আরও দ্রুত ধরতে পারতাম। আর হুমকি দেওয়ার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমরা গার্জিয়ানদের সাথে প্রতিদিনই যোগাযোগ রাখছি এবং আমরা আসামি ধরার জন্য খুবই চেষ্টা চালাচ্ছি। অতি শীঘ্রই আমরা তাকে ধরতে পারবো।